নমো বুদ্ধায়া। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি এর আগে কোনো দিন ফেস ক্যামেরার সামনে এনে ভিডিও করিনি। তো আজকে ভাবলাম যে আপনাদের সামনে ক্যামেরার সামনে এসেই আমি ভিডিওটা করব এবং কিছু আমার যে বক্তব্য সেটা আমি বলবো। তো আজকের ভিডিওটা হচ্ছে মেনলি একটা খুব জনপ্রিয় টপিক নিয়ে। আপনারা নিজেরা শুনে থাকবেন, এটা সবাই জানে অলমোস্ট। সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। তো মাঙ্গলিক দোষ বলতে বেসিক্যালি কিন্তু আমরা যেটা বলি মঙ্গলের দোষ। বাট এই মাঙ্গলিক দোষ শব্দটা নিয়ে অনেকের মনে অনেক ভয়, অনেক ভীতি কাজ করে যে মাঙ্গলিক দোষ হলে এটা হতে পারে, ওটা হতে পারে, ম্যারেড লাইফে নানান ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। কেউ কেউ তো এটাও বলেন যে মাঙ্গলিক দোষে হাজব্যান্ড কিংবা ওয়াইফের মৃত্যু পর্যন্ত হয়। এমনকি মানে যে পার্টনার, মানে যার মাঙ্গলিক দোষ আছে তার পার্টনারের মৃত্যু হয়, এরকম কথাও আছে। আবার এরকমও কথা আছে, শোনা যায় যে মাঙ্গলিক দোষ মানেই ছাড়াছাড়ি হয়ে যাবে হাজব্যান্ড ওয়াইফের। কিন্তু বেসিক্যালি কি তাই? না, বেসিক্যালি সেটা নয়। মাঙ্গলিক দোষ মানে অ্যাকচুয়ালি কি জানেন তো? মাঙ্গলিক দোষ মানে হচ্ছে মঙ্গলের দোষ। মঙ্গলের দোষ মানে হচ্ছে আপনার যে বার্থ চার্ট বা যে হরোস্কোপ চার্ট, সেই চার্টের যদি ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ হাউস, এইথ হাউস এবং 12th হাউস, এই হাউসগুলোতে যদি মঙ্গল থাকে তাহলে হয়তো আপনার মাঙ্গলিক দোষ আছে। হয়তো না, আপনার মাঙ্গলিক দোষ সেক্ষেত্রে রয়েছে। মাঙ্গলিক দোষে হয়টা কি অ্যাকচুয়ালি কিন্তু হাজব্যান্ড কিংবা ওয়াইফের মৃত্যু ডিপেন্ডেন্ট নয় মাঙ্গলিক দোষের ওপরে। ইয়েস, মাঙ্গলিক দোষের ওপরে কিন্তু হাজব্যান্ড কিংবা ওয়াইফের মৃত্যু ডিপেন্ডেন্ট নয়। কারো যদি মৃত্যু লেখা থাকে, তার যদি আয়ু কম থেকে থাকে, লাইফ স্প্যান কম থেকে থাকে, তাহলে তার মৃত্যু হবে, কিন্তু সেটা মাঙ্গলিক দোষের জন্য নয়। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে কি, মাঙ্গলিক দোষের ক্ষেত্রে যেটা হয়, ছাড়াছাড়ি হয় না। যে কথাটা আছে যে ছাড়াছাড়ি হয়ে যায় মাঙ্গলিক দোষের ক্ষেত্রে, কথাটা ঠিক নয়। ছাড়াছাড়ি যদি হওয়ার থাকে, সেগুলো আমাদের বেশ কিছু জিনিস মেলাতে হয় বার্থ চার্টে। সেগুলো যদি থাকে তাহলে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিভোর্স হয়ে যেতে পারে, সেপারেশন হয়ে যেতে পারে, বা আলাদা থাকতে পারে দীর্ঘদিন। মানে সম্পর্ক একসাথে থেকেও সম্পর্ক থাকলো না, সেরকম হতে পারে। কিন্তু সেগুলো মাঙ্গলিক দোষের জন্য হয় না। তাহলে মাঙ্গলিক দোষের জন্য হয়টা কি? মাঙ্গলিক দোষের জন্য যেটা হয় সেটা হচ্ছে ম্যারেড লাইফে অশান্তি হয়, মতের অমিল হয়। যারা মাঙ্গলিক হয়ে থাকেন তাদের ক্ষেত্রে নিজস্ব মতামত থাকে এবং তারা সবসময় নিজের যে মত, নিজের যে যেটা কি বলবো দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা বেরোতে চান না। তার জন্য অপোজিটে যিনি আছেন তার সাথে কিন্তু ক্ল্যাশ হয়। এটা ইগো ক্ল্যাশও বলতে পারেন, সেটা আপনি ভুল বোঝাবুঝি বলতে পারেন, এক ধরনের অশান্তি হয়। তো এই মাঙ্গলিক দোষ কাটাবার জন্য অনেকে অনেক কথা বলে। অনেকে বলে গাছের সাথে বিয়ে দেওয়া, অনেকের ঈশ্বরের সাথে বিয়ে দিয়ে তারপরে বিয়ে হয়। এরকম প্রচুর সেলিব্রিটির নামও আমরা জানি, প্রচুর বড় বড় রাজা উজির তারাও এরকম অনেক কিছু করেছেন। তো সেটা তাদের বিশ্বাস, আমি কারোর বিশ্বাসে আঘাত দিতে চাই না। বাট বেসিক্যালি আমরা কি কারো কোনো ভগবানের সাথে বিয়ে দেওয়ার মানে যোগ্যতা আমাদের আছে? তাই না? তো এরকম ধরনের কোনো যোগ্যতা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নেই। যেটা হয় মাঙ্গলিক দোষের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মঙ্গলের দোষ। তাই দুটো কাজ করতে পারে। এক, হনুমান চালিসা প্রতিদিন শুনতে হবে, ইচ অ্যান্ড এভরি ডে, ইভিনিং টাইমে শুনতে হবে। শুনতে পারেন, পাঠ করতে পারেন, যে কোনো একটা। আরেকটা করতে পারেন যেটা, সেটা হচ্ছে শুকনো লঙ্কা গঙ্গাতে, বাড়ির কাছে যে কোনো গঙ্গা হোক, পুকুর হোক, যে কোনো জায়গায় হোক, প্রতি মঙ্গলবার করে কিছুটা শুকনো লঙ্কা, 4-5টা হলেও হবে, শুকনো লঙ্কা জলে ভাসিয়ে দিন এবং শুকনো লঙ্কা বর্জন করুন।
খাওয়া দাওয়া বা কোনো কিছুতে শুকনো লঙ্কা রাখলে চলবে না। আপনি করে দেখুন, যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের সংসারে শান্তি ফিরে আসবেই আসবে, এতটাই সিম্পল। কিন্তু আমরা নিজেরা ভয় পাই, তাই ভয় পাবেন না, ভালো থাকবেন। নমো বুদ্ধায়া।